জাহাজ এমভি আব্দুল্লার ২৩ নাবিককে আজ নেওয়া হচ্ছে চট্টগ্রামের কেএসআরএম জেটি সদরঘাটে। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, নাবিকদের বরণে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে, আমাদের দর্শককে জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, আসলে যে এমভি আব্দুল্লাহ বাংলাদেশের যে প্রতাপাকে জাহাজের ২৩ নাবিককে ইতিমধ্যে নিয়ে আসা হচ্ছে। তারা আমরা যতটুকু জেনেছি তারা সাগরে রয়েছেন। এই যে কেএসআরএম এর একটি লাইটার জাহাজে করে তাদেরকে যে সকালেই কুতুবদিয়া থেকে নিয়ে আসা হচ্ছে, যে ৩ জন নাবিককে তাদেরকে বরণের জন্য আসলে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা এসে দুপুরের পরে এসে যেটি দেখেছি, বন্দর কর্তৃপক্ষ এই ২৩ নাবিককে বরণ করার জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং ইতিমধ্যে তাদের প্রস্তুতি সম্পূর্ণ কাজ প্রায় শেষের দিকে। নাবিকদেরকে নিয়ে আসলে পুরো উচ্ছ্বাসে মেতেছে বন্দর সহ কেএসআরএম কর্তৃপক্ষ এবং তাদের যে অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিপিং, তারাও উচ্ছ্বাসে মেতেছেন। কারণ এই যে বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পরে ২৩ নাবিক বাংলাদেশে আসলে খুব নিরাপদে ফিরেছেন। এ নিয়ে সব পক্ষের মাঝে আসলে উৎসবের আমেজ বিরাজ করছে। পাশাপাশি নাবিকদের যারা স্বজন রয়েছেন তারাও তাদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে, কারণ তারা তাদের যে পরিবার সন্তানরা ফিরবেন তাদের মাঝে ঈদের আনন্দের মতো কাজ করছে। তারা নতুন জামা কাপড় থেকে শুরু করে তাদের ঘরে নতুন করে বিভিন্ন ধরনের ভালো পদের রান্না বান্না পর্যন্ত করেছেন, কারণ তাদের ছেলেরা নিরাপদে ঘরে ফিরছেন। সেজন্য বিকালে ৩:৩০ থেকে ৪টা নাগাদ এখানে নাবিকরা পৌঁছাবেন বলে আমরা জেনেছি। এখানে পৌঁছানোর পর তাদের নাবিকদের কেউ কেউ স্বজন এখানে উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি, কারণ এখান থেকে নাবিকরা সরাসরি বাড়িতে ফিরবেন বলে সেটা আমরা জেনেছি। কারণ কেএসআরএম কর্তৃপক্ষ এবং তাদের যে অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিপিং, তাদের কর্মকর্তারাও এখানে থাকবেন, তাদের মাধ্যমে তারা ফিরবেন। পাশাপাশি কুতুবদিয়া যে এমভি আব্দুল্লাহ জাহাজ নোঙর করেছে, সেই জাহাজে নতুন একটি নাবিকের দল প্রবেশ করেছেন। সেই নাবিকের দল প্রবেশ করার পরে মূলত নাবিকরা সেই জাহাজ ছেড়েছেন বলে আমরা জেনেছি। এখন এই বন্দরের যে প্রস্তুতি সেটি প্রায় শেষের দিকে, কারণ এখানে অস্থায়ী প্যান্ডেল করা হচ্ছে, মঞ্চ করা হচ্ছে, নাবিকরা আসবেন, তাদেরকে বরণ করবেন। পাশাপাশি বন্দর চেয়ারম্যান থেকে শুরু করে কেএসআরএম এবং তাদের যে অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিপিং, তাদের কর্মকর্তারা থাকবেন বলে আমরা জেনেছি। তবে নাবিকদের যে সশরীরে নিরাপদে এবং জাহাজ সহজে নিরাপদে ফিরেছেন, সেই বিষয়টি নিয়ে আসলে উচ্ছ্বাসের কমতি নেই চট্টগ্রামবাসীর কাছে। পাশাপাশি আমরা নাবিকদের কয়েকটি পরিবার স্বজনদের সাথে টেলিফোনে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি বলেছেন, তাদের সন্তানরা নিরাপদে ঘরে ফেরার কারণে তারা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছেন, কারণ জলদস্যুর হাতে জিম্মি হওয়ার পর দীর্ঘ ১ মাস যে ধ্যান দরবার চলছে, সে ধ্যান দরবার হওয়ার পরে আসলে জাহাজের নাবিকরা ২৩ জন নাবিক সহ জাহাজটি আসলে নিরাপদে দেশে ফিরতে পেরেছে। এখন এই যে বন্দরের যে প্রস্তুতি সেটি শেষের দিকে এবং নাবিকরা ফিরবেন বিকাল ৪টা নাগাদ। তখন আমরা আপনাদেরকে নাবিকরা এখানে আসার পরে পরবর্তীতে তারা আসলে স্বজনদের সাথে তাদের মিট হয়ে যাবে, তাদের যে উচ্ছ্বাস সেটি আমরা আপনাদেরকে আরো ভালো করে জানাতে পারবো। নাজিম, থাকুন আপনি আমাদের সাথে এবং আপডেট নেওয়ার চেষ্টা করেন। আমরা আবারও আপনার সাথে যুক্ত হবার চেষ্টা করব এবং আমাদের দর্শককে আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করব।